চন্দ্রার আস্তানায় যেতে হবে, ওর মমিটাকে চুরি করে আনতে হবে। আমি বললাম, ঠিক আছে চলুন তাহলে। আমরা নীলাকে ওখানে রেখে বেরিয়ে পড়লাম মমিটা আনতে। আর আমি নমনী ওঝা চন্দ্রার আস্তানায় ঢুকে পড়লাম। আমি খুব ভয়ে ছিলাম। নমনী ওঝা বলল, ভয়ের কিছু নেই জোনায়েদ, চন্দ্রা এখন এখানে আসবে না। সে তার মেয়েকে পূর্ণ শক্তিতে পরিণত করতে ব্যস্ত। এই সুযোগে মমিটা চুরি করতে হবে। আমি আর নমনী ওঝা মমিটার কাছে এগিয়ে এলাম। সাদা কাপড়ে মমিটা মোড়নে ছিল, চারপাশটা কাচের দেওয়াল করা। আমরা দুজনেই কাচের দেওয়ালটা ভেঙে ফেললাম। নমনী ওঝা বলল, তুমি পায়ে ধরো আর আমি হাতে ধরে মমিটাকে নিয়ে চলে যাই। আমরা মমিটাকে ওখান থেকে তুললাম, ঠিক তখনই চারপাশটা কেমন যেন করতে শুরু করলো, বাতাস বইতে শুরু করলো জোরে জোরে, আর বিদ্যুৎও চমকাচ্ছিল। নমনী ওঝা বলল, ভয় পেও না, প্রকৃতির বিরুদ্ধে কাজ করতে যাচ্ছি, তাই প্রকৃতি একটু খেপেছে। আমরা দুজন চন্দ্রার মমিটাকে নিয়ে আসলাম, নমনী ওঝার হাস্তানায় চলে আসলাম। আর এসে দেখলাম নীলা আমাদের অপেক্ষায় বসে আছে। নমনী ওঝা বলল, এই মমিটাকে মেজের মাঝখানে বরাবর করে রাখো। আমরা মমিটাকে মেজের মাঝখানে বরাবর করে রাখলাম। নমনী ওঝা বলল, নীলা তুমি মমিটার পাশে শুয়ে পড়ো। নীলা চন্দ্রার মমিটার পাশে শুয়ে পড়ল। নমনী ওঝা আমার দেয়া চুলগুলো ওই মমিটের মাথার উপরে রাখলো। আর তারপর নমনী ওঝা কি যেন মন্ত্র পাঠ করতে থাকলো মনে মনে। তারপর সে নীলার মাথায় হাত রাখলো, আর হাতটা রাখতেই নীলা যেন ঘুমিয়ে পড়ল। এবার নমনী ওঝা জোরে জোরে মন্ত্রগুলো উচ্চারণ করতে থাকলো। আর আমি হঠাৎ করেই দেখতে পেলাম নীলার শরীর থেকে ছায়ার মতো কিছু একটা বেরিয়ে এলো আর ওই মমিটার ভিতরে ঢুকে গেল। আমি জিজ্ঞেস করলাম, ওঝা সাহেব কি হলো এটা? ওঝা বলল, নীলার আত্মাটা মমিটার ভিতরে ঢুকে পড়েছে, এবার শুভ আত্মাদের ডাকার পালা। তিনি লাইট অফ করে দিল। আমি নমনী ওঝাকে জিজ্ঞেস করলাম, ওঝা সাহেব আমার স্ত্রী নীলার কোনো ক্ষতি হবে না তো? ওঝা বলল, না, কোনো ক্ষতি হবার কথা না, আর ক্ষতি হলেও তো কিন্তু কিচ্ছু করার নেই, কারণ আমাদের হাতে এটা ছাড়া আর কোনো উপায় নেই। ভয়ের চোটে আমার হাত পা ঠান্ডা হয়ে যেতে থাকলো। এবার নমনী ওঝা চিৎকার দিয়ে ডাকতে থাকলো, শুভ শক্তিরা আসো, এই অশুভ শক্তির হাত থেকে আমাদের রক্ষা করো, এসো, এই মেয়েটার মাঝে একটা শুভ শক্তির জন্ম দাও তোমাদের এই শক্তি দিয়ে। একটু পর চারপাশটা কেমন যেন কাঁপতে শুরু করলো, আর আমি খেয়াল করলাম নীলা আর ওই মমির পাশটা অনেকগুলো ছায়া গোল করে দাঁড়িয়ে আছে। আমি বেশ বুঝতে পারলাম ওঝা যে সমস্ত আত্মাকে ডেকেছে ওরাই বুঝি। ওই ছায়াগুলো এবার তাদের হাত একে একে ওই মমিটার কপালে রাখতে শুরু করলো, আর আমি দেখলাম মমিটার সারা দেহ আলোকিত হয়ে গেছে। বোধহয় তারা তাদের শক্তি দিয়ে ওই মমিটার ভিতরে দিয়ে দিচ্ছে। কিন্তু নীলার দেহটাও ছটফট করতে শুরু করছে। আমি নীলার পাশে এসে বসলাম এবং নমনী ওঝা আমাকে ডেকে বলল, জোনায়েদ দেখো, নীলার পেটে বাচ্চা আসছে। আমি দৌড়ে গিয়ে দেখতে পেলাম চন্দ্রার সেই মমিটার পেটটা আস্তে আস্তে ফুলতে শুরু করলো। তার মানে সত্যি একটা বাচ্চা এই পৃথিবীতে আবারও আসতে চলেছে। ওই মমিটার পেটটা আস্তে আস্তে ফুলে যেতে শুরু করলো। এই দৃশ্য আমি নিজ চোখে দেখেছি, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। ওই ছায়াগুলো তাদের শক্তির সাহায্যে এই মমিটার পেটে বাচ্চা এনেছে। এবার মমিটার সারা শরীর একদম আলোয় আলোকিত হয়ে গেল, আর সেই আলো মমিটার ভিতর থেকে এসে নীলার দেহে প্রবেশ করলো। নমনী ওঝা বলল, জোনায়েদ আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছি। এই দেখো, মমিটার ভিতরে থেকে বাচ্চা বের হয়ে নীলার পেটে এসেছে। এই বাচ্চা চন্দ্রা আর তার মেয়েকে ধ্বংস করে তোমাদের বাঁচাবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, নীলার পেটে বাচ্চা আসলো ঠিক আছে, কিন্তু এই বাচ্চা কি করে বড় হবে এবং কি করে এত শক্তিশালী হয়ে জন্মই নিবে? নমনী ওঝা বলল, কাল আবার এই শুভ আত্মাগুলো আসবে এবং এই বাচ্চাটাকে নীলার পেট থেকে ওদের সাথে নিয়ে যাবে এবং বড় করে পূর্ণ শক্তিশালী করে ফিরিয়ে দিয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, আমার স্ত্রী নীলার কি হবে? ওঝা বলল, কাল যখন এই শুভ আত্মাগুলো আসবে এই বাচ্চাটাকে নিয়ে যাবে, ঠিক তারপরেই তোমার স্ত্রীর জ্ঞান ফিরে আসবে। আজ তুমি এখানেই থেকে যাও। পরের দিন রাত্রেবেলা নমনী ওঝা সেই শুভ শক্তিদের আবার ডাকার ব্যবস্থা করলো।
নমনী ওঝা একটা গোল বৃত্ত টেনে তার ভিতরে নীলাকে শুয়ে রাখলো। তারপর শুভ শক্তিগুলোকে ডাকতে শুরু করলো, তোমরা কোথায়, আসো, এসে এই বাচ্চাটাকে নিয়ে যাও আর তাকে অশুভ